আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই বাংলাদেশ দলটা অন্যরকম, স্মার্ট বাংলাদেশ। যেই বাংলাদেশ দলে একজন দুজন না, অসংখ্য ম্যাচ উইনার। তারা এক একজন বিশাল বিশাল মহাতারকা না, কিন্তু তারকা খচিত দলগুলোকে হারিয়ে দেওয়ার জন্য স্মার্ট ক্রিকেটটা কিভাবে খেলতে হয় সেটা খুব ভালোভাবে জানেন। স্মার্ট ক্রিকেট খেলেছে আজকে বাংলাদেশ। মুস্তাফিজ রেকর্ড করেছে, দলগতভাবে বাংলাদেশ রেকর্ড করেছে। অসাধারণ অনবদ্য ব্যাটিং করেছেন পারভেজ হোসেন ইমন। দারুণ সঙ্গ দিয়েছেন আমাদের আলোচিত ক্রিকেটার তাওহিদ হৃদয়। লিটন কুমার দাস 3টা রান আউটে সরাসরি ইনভলভ ছিলেন। তাসকিন আহমেদ 3 উইকেট নিয়েছেন। রিশাদ অসাধারণ বল করেছেন। শুরুতে শেখ মাহাদি যেই ইন্টেনশন নিয়ে তার হাতে পাওয়ার প্লেতে বল তুলে দেওয়া হয়, সেই কাজটা শেষ করেছেন। একদম স্মার্ট, অল ইন ওয়ান, লাইক চাকা অল ইন ওয়ান। আপনার কাপড় ধবধবে পরিষ্কার করবে মাত্র 75 টাকায় স্মার্ট এনজাইম আর কালার গার্ড ফর্মুলায়। যে আলোচনাটা করছি বাংলাদেশ দলের এই পারফরমেন্সটা কিন্তু এই ম্যাচেই শুধুমাত্র এভাবে আমরা অল ইন ওয়ান অ্যাকশনে পেয়েছি তা না। এই পারফরমেন্সটা আমরা অনেকটা একই স্টাইলে পেয়েছিলাম শ্রীলঙ্কার পাল্লেকেলেতে, কলম্বোতে। টানা 2 ম্যাচ শ্রীলঙ্কাকে হারানো দলটা, বাংলাদেশের উপরের র্যাঙ্কড 2টা দলকে হারানো দলটা এই মুহূর্তে টি20তে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, এটা ঈর্ষণীয় যে কোনো দলের জন্য। কেন আমি এই কথা বলছি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা দল একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যায়। অস্ট্রেলিয়া গেছে, ইন্ডিয়া গেছে, শ্রীলঙ্কা গেছে। বাংলাদেশের ট্রান্সফরমেশনটা এমন একটা পর্যায়ে শুরু হয়েছে যখন গত 15 বছর প্লাস সময় বিশাল বিশাল ক্রিকেটাররা এই দলটাকে সার্ভিস দিয়েছিলেন। সাকিব আল হাসানের মতো মেগা স্টার কারণে অকারণে বাংলাদেশ দলের পার্টনার রাইট নাও। তামিম ইকবাল খান টি20 খেলেন না, ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে কি হবে, সেই প্রশ্নের উত্তর যখন আমরা মেলানোর চেষ্টায়, ঠিক তখন কখনো সেই প্রশ্নের উত্তর মিলিয়ে দেন শামীম হোসেন পাটোয়ারি, কখনো জাকের আলী অনিক, কখনো ওপেনিংয়ে নেমে অপরাজিত থেকে সেই কাজটা করেন পারভেজ হোসেন ইমন। এই যে মিরপুরের এই মাঠ, এই গালিচা, আমি টি স্পোর্টস যারা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই ভিডিওটা করছি যে আমি আসলে ভিডিও করতে পারবো কিনা মাঠের এই জায়গাটায়, যেহেতু তারা ব্রডকাস্টার, আগে বলে নিচ্ছি। এখানটা যদি খেয়াল করি যে এই উইকেট নিয়ে অনেক কথা হয়, কামিনী সিলভার উইকেট নিয়ে অনেক কথা হয়, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন? আমরা যদি সবশেষ টি20 বিশ্বকাপে ফিরে যাই, যেটা কাভার করার সৌভাগ্য আমার হয়েছিল সেন্ট ভিনসেন্টে নেপাল এবং অন্য শক্তিশালী দলের যে খেলা হয়েছিল না, 110 রান 12 রান করতে গিয়েই স্ট্রাগল করতে হয়েছিল। বাংলাদেশের সাথে আফগানিস্তানের যে খেলা হয়েছিল, সেই ম্যাচটায় বাংলাদেশ ওই অল্প টোটালটা চেস করতে পারে নাই ভাই। ধানক্ষেত টাইপের উইকেটের যে সংজ্ঞা, তাতে সেকেন্ড ইনিংসে যেই দলটা চেস করে, ব্যাট করে, তার ডিফিকাল্টিস আরো বেশি বেড়ে যায়। এই উইকেটটা হচ্ছে 150-60-এর উইকেট, এবং এই উইকেটে 150-60 পাকিস্তান করতে পারেনি, কারণ বাংলাদেশ স্মার্ট ক্রিকেটটা খেলেছে, মোমেন্টাম নিজেদের পক্ষে নিয়েছে, নিয়মিত বিরতিতে উইকেট ফেলেছে। যে কাজটা শুরুতে তাসকিন শাহ মেহেদি করেছেন, পরবর্তী সময়ে সেই একই কাজ মুস্তাফিজ করেছেন, আমাদের রিশাদ করেছেন। এবং অল আউট করার ক্ষেত্রে একটা দলের 3টা যখন রান আউট হয়, ক্যাপ্টেন লিটন কুমার দাস উইকেটের পেছনে থেকে কি ধরনের স্মার্টনেস, অ্যাগ্রেশন, ফাস্ট রোল প্লে করেছিলেন। তার মানে কি যে 33% উইকেট নেওয়ার ক্ষেত্রে লিটন কুমার দাস উইকেট কিপার, কি উইকেটের পেছনে থাকা রান আউটের মাধ্যমে সেই ভূমিকাটা পালন করেছেন। এটা তো পুরো ওভারঅল পিকচার বাংলাদেশ দলটা কত বেশি উদ্গ্রীব ছিল। এই দলের হারানোর কিছু নেই। এই দলে যদি সাকিব আল হাসান থাকতেন, অনেক কিছু হারানোর থাকতো। সাকিব আছে, সাকিব কেন পারে না? সাকিব তো পিএসএল এ পারে, এখানটায় কেন পারে না? সাকিব তো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে পারে, আইপিএল এ পেরেছিল, এখানটায় কেন পারে না? সেই ডিসকাশনের সুযোগটা নেই। এই দলটা হারানোর কিছু নেই। এখানটায় খেলে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম। আমাদের বস্তা পচা আগের ম্যানেজমেন্ট যদি থাকতো, ওই যে টানা 2টা ম্যাচে 0 করেছে আমার ভাই ইমন, ওরে বাদ দিয়ে দিত। শুরু থেকে এখন পর্যন্ত এই 2 ক্রিকেটারের ওপেনিং, ব্যাটিং, অ্যাগ্রেশন, মনে হয় কি জানেন যে আমরা হয়তো অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন আর অ্যাডাম গিলক্রিস্টের হাইলাইটস দেখছি। খেয়াল করে দেখবেন, উইকেট যেমনই হোক, সিচুয়েশন যেমনই হোক, কখনো এই পার্টিকুলার ম্যাচে নিজের রোল থেকে পারভেজ ইমন সরে আসেননি। নাওজের বলে ওই দিকে একটা ছক্কা মেরেছিলেন, আমার ক্যামেরা এবার আমি দেখাতে পারবো, বললাম না যে টি স্পোর্টসের পারমিশন আছে আমার। কি অসাধারণ একটা শট না? এই শটগুলো আমরা বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে দেখি ম্যাক্সিমাম সময়। বাংলাদেশে যখন তারা সফর করে অথবা অন্য কোনো একটা খেলা যখন হাইলাইটস দেখি, বাংলাদেশের ক্রিকেটাররা এত দারুণ সুইট টাইমার অফ দ্য সিক্সেস। এর আগে আমরা আলোচনা করেছি, কি আলোচনা করেছি? তানজিদ হাসান তামিম দারুণ হিটার, সুইট হিটার অফ দ্য সিক্স।
দারুণ শট খেলেন, বাউন্ডারি বাইরে সব চলে যায়। মিস টাইমিং এ যে শটটা হয় সেটা হয় 4, আর টাইমিং এ যেটা হয় সেটা হয় ছক্কা। পারভেজ ইমন কি কম যান? টার্গেটটা যদি ওই 110 প্লাস না হইতো তাহলে পারভেজ হোসেন ইমনের ইনিংসটা, কারণ 27 বল এখনো বাকি ছিল, কোথায় যেত? বাংলাদেশ প্লেড রিয়েলি রিয়েলি স্মার্ট ক্রিকেট। যেই ক্রিকেটটা, যেই দলগত এফোর্টটা আসলে আমরা মিস করছিলাম, আমাদের যেই জায়গাটায় মিসিং ছিল সেটা হচ্ছে দল হিসেবে আমরা জ্বলে উঠতে পারছিলাম না, সেই কাজটাই বাংলাদেশ করেছে। অনেক আক্ষেপ থাকতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, এই দলটাকে নিয়ে অনেক অনেক ধরনের ট্রল করতে পারেন, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ভালোবাসার অপর রূপ। আপনি তাকেই ট্রল করবেন যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি আপনার আকর্ষণ নেই তার প্রতি আপনার ট্রল আসবে না। ক্রিকেট হারিয়ে গেছে, ক্রিকেট নিভে গেছে, ক্রিকেটে ক্রিকেটারদেরকে পারফরমেন্স অনুযায়ী টাকা দেয়া হোক। আমি রকিবুল হাসান ভাইয়ের এই দাবির সাথে একমত। এই দলের সবাই পারফর্মার, এরকম পারফরমেন্স যদি করে তাদেরকে কয়েক গুণ টাকা বাড়ায় দেন না ভাই, সমস্যা নাই তো। ক্রিকেট বোর্ড এখন অনেক উদার। এই পারফরমেন্সই দরকার ছিল, যেখানটায় কেউ এককভাবে হিরো না। আপনি কাকে হিরো বলবেন? আপনি পারভেজ ইমনকে যদি এককভাবে হিরো বলেন, মুস্তাফিজকে খাটো করা হবে। বাংলাদেশের হয়ে তিনি রেকর্ড করেছেন, 4 ওভারে 6 রান দিয়েছেন, 1.50 ইকোনমি। আপনি যদি মুস্তাফিজকে এককভাবে হিরো বলেন, তাসকিন আহমেদ শেষের দিকে যে দারুণ বল করেছেন সেটাকে খাটো করা হবে। আপনি কি করবেন সেটা? তাসকিন কিংবা মুস্তাফিজের কথা যদি আপনি ধরেন, বাকিদের কথা যদি না ধরেন, শাক মেহেদী শুরুতেই যে উইকেট নিয়েছে, লিটন কুমার দাস যে 3টা রান আউট করেছে, আপনি কোনটাকে ছোট করে দেখবেন? প্রত্যেকটাই তো মোমেন্টাম ক্রিয়েট করেছে। প্রথম 30 রান করতে গিয়ে আমরা খেয়াল করেছি তাওহিদ হৃদয় 20 বলই করেছেন, পরবর্তীতে গুটিয়ে নিয়েছেন, কারণ পার্টনারশিপটা খুব দরকার ছিল। বাংলাদেশের 1-2টা উইকেট পাওয়ার প্লেতে চলে গেলে ক্রিকেটাররা নিজেদের গুটিয়ে নেয়, বাংলাদেশ সেটা করে নাই। যে সিন্ডিকেটটা চলছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের, একদিন একজন ভালো খেলবে আরেকদিন আরেকজন, এই সিন্ডিকেট আমরা চাই। তবে এই সিন্ডিকেট ব্রেক করে যদি তারা একই দিনে একসাথে জ্বলে ওঠেন সেটা আরো দারুণ হবে। সেই দিনটা দেখার অপেক্ষায়। বাংলাদেশ আজকে যেটা করেছে, পাকিস্তানকে যেভাবে হারিয়েছে, পাকিস্তানকে তাদের সর্বনিম্ন রানে বাংলাদেশের বিপক্ষে যেভাবে গুটিয়ে দিয়েছে, 20 ওভার খেলতে দেয় নাই, অনবদ্য। এই অনবদ্য পারফরমেন্স পরের 2 ম্যাচেও আমরা চাই। 2-1 না, বাংলাদেশ 3 নিলে হারাবে পাকিস্তানকে, সেই ভরসা আমরা রাখতে চাই এবং পুরো দলের সেই যোগ্যতা রয়েছে। ক্রিকেটাররা আগের যে কোনো দলের থেকে এই মুহূর্তে দারুণভাবে একটা জায়গায় এগিয়ে, সেটা হচ্ছে মেন্টাল প্রেশার নেই, কারো উপর নেই। তানজিদ তামিম জানে যে তার জায়গাটা সিমেন্ট তিনি করে ফেলেছেন। পারভেজ হোসেন ইমন জানেন যতই তিনি জিরো মারেন না কেন, এন্ড অফ দ্য ডে তিনি যে কোনো সময় হিরো হতে পারেন, সেই ভরসা টিম ম্যানেজমেন্টে তার উপর রয়েছে। রিশাদ জানেন তিনি যখন ছোট্ট ছিলেন, পিচ্চি ছিলেন, ওই পার্টিকুলার টাইমটায় তিনি যখন খেলতেন, বল করতেন, অনেক ক্ষেত্রেই বলের প্রপার কন্ট্রোলটা থাকতো না, সেই দিনটা এখন আর নেই। শাক মেহেদী জানেন যখন তার হাতে বল তুলে দেওয়া হবে, প্রথম 6 ওভারের মধ্যেই তিনি উইকেট নিয়ে নেবেন। তাসকিনরা জানেন বিশ্রাম থেকে ফিরে এসে যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড় ঘোরানোর স্পেলটা তিনি করতে জানেন। আর মুস্তাফিজ জানেন মিরপুরের মাঠ মানে সেটা তারই তালুত। সবাই ভালো থাকবেন।